আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায়ের গড় বের করার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। আজকে তিনটি সংখ্যার গড় বের করার অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। আমরা জানি যে অ্যালগরিদমটা হচ্ছে কোনো সমস্যা সমাধানের লিখিত আকারে ধাপ ধাপ আকারে যে সমস্যা সমাধান করার জন্য যেটা লিখিত আকারে প্রকাশ করা হয় সেটাকে কি বলে? অ্যালগরিদম বলে। দেখেন, তিনটি সংখ্যার গড় বের করার অ্যালগরিদম। এই অ্যালগরিদমটার কাজ হচ্ছে কোনো কাজ করার আগে পরিকল্পিতভাবে লিখিতভাবে কিছু উপস্থাপন করা। তাহলে দেখেন, ধাপ একে কি হবে? প্রোগ্রামটা শুরু করি। ধাপ দুয়ে কি হবে? ইনপুট হিসাবে দেখেন, আমি যেহেতু তিনটি সংখ্যার কথা বলছি, আমি এই জায়গায় তিনটি ভেরিয়েবল নিছি, এক্স ওয়াই জেড। এবং আমরা জানি যে গড় বের করতে গেলে আমাদের কি লাগবে? সাম লাগবে, মানে কি যোগফলটাকে যোগ করার পর তারপর হচ্ছে ওই মোটটাকে সে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সাম নিছি এবং এবিজিতে কি? এবিজি হচ্ছে গড়ের সংক্ষিপ্ত রূপ, অ্যাভারেজের সংক্ষিপ্ত ভ্যালু হচ্ছে কি? এবিজি। আমরা এটাকে যে কোনো ভেরিয়েবল নিতে পারতাম। তারপর 3 নম্বর কী করছি দেখেন, এক্স ওয়াই জেড মান যোগ করে। এখন দেখেন, একটা মান যখন আমরা গড় বের করব তখন আমাকে ওই তিনটার মানটা কি করা লাগবে? যেমন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটা যোগ করি, এই যোগ করে সামে রাখি। এখন দেখেন, এই সামের মানটাকে, মোট মানটাকে যতজন ভেরিয়েবল আছে তিনটি সংখ্যা দেখে কি 3 দিয়ে ভাগ হবে। সামের মানকে 3 দ্বারা ভাগ করে এবিজিতে রাখি, মানে কি গড়ে রাখি। ফলাফল হিসাবে এই গড়ের এবিজি এর মান প্রদর্শন করি, মানে ফলাফল হিসেবে পাওয়ার জন্য যোগফলটাকে যতটি সংখ্যা থাকবে তত দ্বারা ভাগ করা লাগবে। যেহেতু সংখ্যা আছে কি এক্স ওয়াই জেড, তিনটি সংখ্যা, 3 দ্বারা ভাগ। যদি 5টি সংখ্যার গড় বের করতে বলে 5 দিয়ে ভাগ। এখন দেখুন, এই ভেরিয়েবল যদি উল্লেখ্য না থাকে তাহলে যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে, যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। এই লিখিত রূপকে কি বলে? অ্যালগরিদম বলে।